এমসিকিউর সাথে এসএকিউ খুব গুরুত্বপূর্ণ। তাই এবছরে যে এসএকিউগুলি গুরুত্বপূর্ণ এটি তার ভিডিও পার্ট 3। প্রথমত লেখা আছে, দেখো, অ্যাপেন্ড কোয়েরি কাকে বলে। এই ধরনের কোয়েরির সাহায্যে ডেটাবেসের কোনো টেবিলের রেকর্ড যোগ করা হয়, তার মানে একটা টেবিলের মধ্যে কোনো রেকর্ডকে যোগ করা হয়। ডিলিট কোয়েরি কাকে বলে। এই ধরনের কোয়েরির সাহায্যে ক্রাইটেরিয়া বা শর্ত আরোপের মাধ্যমে কোনো টেবিলের রেকর্ড ডিলিট করা হয়, তার মানে কোনো একটা টেবিলের মধ্যে কিছু একটা শর্তকে আরোপ করে সেই রেকর্ডটাকে ডিলিট করে দেওয়া হয়। পরবর্তী কোশ্চেন, আপডেট কোয়েরি কাকে বলে। আপডেট কোয়েরি বলতে বোঝা যায় যে এই ধরনের কোয়েরির সাহায্যে কোনো টেবিলের রেকর্ড পরিবর্তন করা যায়, কিন্তু টেবিলের কোনো নতুন রেকর্ড যোগ করা যায় না বা পুরনো রেকর্ডকে ডিলিট করা যায় না। তার মানে আপডেট হচ্ছে শুধুমাত্র ডেটাটাকে আপডেট করে দেওয়া হয়। পরবর্তী কোশ্চেন, অটো ফিল্টার কাকে বলে। অটো ফিল্টার বলতে বোঝা যায় যে অটো ফিল্টারের ক্ষেত্রে একটি ক্রাইটেরিয়া ব্যবহার করে সহজেই প্রয়োজনীয় ডেটাগুলিকে বেছে নেওয়া যায়, 1 নম্বর। 2 নম্বর হলো শেল ভ্যালুর উপর ভিত্তি করে অটো ফিল্টার ব্যবহার করা যায়। তার মানে এখানে আমরা অটো ফিল্টারের সাহায্যে বিভিন্ন রকম কাজগুলো করতে পারি, প্রয়োজনীয় ডেটাগুলোকে বেছে নেওয়া বা তার উপর একটা ভিত্তি করে সুন্দরভাবে ব্যবহার করে নেওয়া যেতে পারে। অ্যাডভান্স ফিল্টার কাকে বলে। অ্যাডভান্স ফিল্টার বা অ্যাডভান্স ফিল্টারের কাজটা কি না, অ্যাডভান্স ফিল্টার হলো এই ফিল্টারের ক্ষেত্রে কমপ্লেক্স ক্রাইটেরিয়া ব্যবহার করা যায় এবং সেল রেঞ্জের কি হয়, এর উপর ভিত্তি করে অ্যাডভান্স ফিল্টার ব্যবহার করা যায়। তাহলে আমরা অ্যাডভান্স ফিল্টারের সাহায্যে বিভিন্ন রকম কাজ করতে পারি। পরবর্তী কোশ্চেন, দেখো, 5 পাওয়ার 2। 5 পাওয়ার 2টাকে কী করব, এটাকে আমরা 5-এর বর্গমূল, অর্থাৎ 5-এর বর্গমূল হচ্ছে 5×5=25 হচ্ছে উত্তর, বা আমরা এটা 5 পাওয়ার 2 মানেই হচ্ছে 25 অ্যান্সার হবে, 5-এর হোল স্কোয়ার। নাও ফাংশন কি হয়, বর্তমান তারিখ ও সময় প্রদর্শন করা হয়। টুডের দ্বারা কি করা হয়, এক্সেলে টুডে এই ফাংশনের মাধ্যমে বর্তমান তারিখ প্রকাশ করা যায়। এই প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ডেটাবেস সিস্টেম, এই ডেটাবেস সিস্টেম এবং ফাইল সিস্টেমের মধ্যে পার্থক্য কী। ডেটাবেস সিস্টেমে সাধারণত তথ্যর পুনরাবৃত্তি ঘটে না, তাই ডেটাবেসের ডেটার কোনো অসংগঠিত থাকে না। এবং এখানে ফাইল সিস্টেমের ক্ষেত্রে বলছে যে ফাইল সিস্টেম ডেটার পুনরাবৃত্তি ঘটতে পারে, তাই ডেটার অসংগঠিত দেখাও যেতে পারে এখানে। এবং সেখানে আমাদের 2 নম্বরে বলছি ডেটাবেসের সিস্টেমের ডেটা এবং প্রোগ্রাম পৃথক করে থাকে, তাই সহজে ডেটা শেয়ার বা ভাগ করা যায়, এখানে শেয়ার বা ভাগ করা যায়। এবং আমাদের ফাইল সিস্টেমের ডেটা এবং প্রোগ্রাম পরস্পর নির্ভরশীল, তাই এটা শেয়ারিং করা যায় না। এখানে আমরা পরবর্তী দেখছি যে ডিবিএমএস সফটওয়্যারটির মাধ্যমে বলতে হবে ডিবিএমএস এবং আরডিবিএমএসের মধ্যে পার্থক্য কী হতে পারে। ডিবিএমএস এবং আরডিবিএমএসের মধ্যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আরডিবিএমএস মিনস হলো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএসের ডেটা নিরাপত্তা খুবই কম, কিন্তু আরডিবিএমএসের বিভিন্ন স্তরে ডেটা নিরাপত্তা প্রদান করা হয়। ডিবিএমএসের ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার সাপোর্ট করে না, আরডিবিএমএসের ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার সাপোর্ট করে। এখানে দুটি টেক্সট বেস ব্রাউজারের নাম হলো লাইনক্স এবং ইলিংস, যেটা হচ্ছে টেক্সট বেস ব্রাউজার। ইপিএবিএক্সের ফুল ফর্ম কী হবে, ইলেকট্রনিক প্রাইভেট অটোমেটিক ব্রাঞ্চ এক্সচেঞ্জ, এটা হলো তার সম্পূর্ণ নাম। আমাদের পরবর্তী ভিডিওর জন্য খুব শীঘ্রই আপলোড করব। ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষা তোমাদের ভালো হোক।